হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, নিট 2025-এর পুরো কাউন্সিলিং প্রসেস নিয়ে তোমাদের অনেক ডাউটস রয়েছে। তো সেইগুলো আশা করি আজকে ভিডিওটা দেখার পরে তোমাদের অনেকটাই ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে বলি যে কাউন্সিলিং প্রসেস কিন্তু কবে স্টার্ট হচ্ছে সেটাও আমি বলে দেবো, মানে এক্সপেক্টেড কবে হতে পারে। এবং তোমাদের যে কাউন্সিলিং প্রসেস নিয়ে আলোচনা করব, অনেকেই নতুন ক্যান্ডিডেটস রয়েছে, তারা কিন্তু প্রসেস সম্বন্ধে অনেকটাই ধারণা নেই তোমাদের। তো কি ব্যাপার হয়, অনেক প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছো, সেই ভিত্তিতে একটা ভিডিও আমার মনে হলো যে বানিয়ে দেওয়া উচিত। তো প্রথমেই দেখো, কাউন্সিলিং হয় হচ্ছে দু রকম কাউন্সিলিং আমরা দেখতে পাবো। একটা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেস আর একটা হচ্ছে স্টেট কাউন্সিলিং প্রসেস। ঠিক আছে, তো দেখো প্রথমেই আমাদের যখন কাউন্সিলিং প্রসেস শুরু হবে, দুটো প্রসেসে আমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবো। মানে চাইলে আমরা অল ইন্ডিয়া প্রসেস কাউন্সিলিং প্রসেসেও পার্টিসিপেট করতে পারবো, আবার চাইলে স্টেট কাউন্সিলিং প্রসেসেও আমরা পার্টিসিপেট করতে পারবো। এমন কোনো ব্যাপার নেই যে একটাতে পার্টিসিপেট করলে আরেকটাতে পার্টিসিপেট করতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। এবার দেখো, যে অনেকের প্রশ্ন থাকে, একটা কলেজে ম্যাম ভর্তি হয়ে যাওয়ার পরে কি আরেকটা কলেজে ভর্তি হতে পারবো, বা আমাদের কি কলেজে চান্স পেলেই আমাদের ভর্তি হতেই হবে? এই ডাউটস গুলো নিয়ে আজকে আলোচনা করবো। আচ্ছা, প্রথমে প্রসেসটা বলি। প্রথমে যখন তোমাদের কাউন্সিলিং প্রসেস স্টার্ট হবে, প্রথমেই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রসেস করার পরে তোমাদের চয়েস ফিলিং, মানে কি, মানে হচ্ছে যতগুলো আমাদের কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ রয়েছে, প্রাইভেট কলেজ রয়েছে, তারপরে তোমাদের এমবিবিএস কলেজ, ডেন্টাল কলেজ, সব মিলিয়ে তোমাদের এই যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলো কিন্তু তোমাদেরকে পরপর সাজিয়ে দিতে হবে তোমরা কিরকম চাইছো। এবার যারা ধরো গভর্নমেন্ট কলেজ চাইছে, তারা গভর্নমেন্ট কলেজগুলো অবশ্যই সবাই ক্ষেত্রেই তাই, যে গভর্নমেন্ট কলেজগুলো পরপর সাজিয়ে দেবে। তোমরা যেরকম রেফারেন্স চাইছো, যে কলেজে ভর্তি হতে চাইছো, সেইভাবে সাজিয়ে দেবে। তো এইটা নিয়ে পরে আমি ভিডিও বানিয়ে দেবো চয়েস ফিলিং নিয়ে। আগে তোমাদের কাউন্সিলিং প্রসেসটা স্টার্ট হোক, রেজিস্ট্রেশন হোক, তার আগেই আমি জানিয়ে দেবো তোমাদের। তারপরে কি হবে, এই যে চয়েস ফিলিং করলে কলেজগুলো পরপর সাজিয়ে দেবে তোমরা, সেটা লক করে দিলে, করে দেওয়ার পরে তোমাদের কিন্তু একটা রেজাল্ট বেরোবে। সেটাই তোমাদের কোন কলেজে তোমরা সিট পেলে সেইটা তোমাদের বেরোবে। ঠিক আছে, বা পেলে না সেটা বেরোবে। এবার এইটা গেল। এবার এর মধ্যে 3-4টে প্রসেস হয়, মানে রাউন্ড হয়। আমরা রাউন্ড 1 নিয়ে যদি আলাদা করে আলোচনা করি, দেখো আমরা দেখবো যে 4-5টা রাউন্ড হচ্ছে। সেখানে রাউন্ড 1 যেটা রয়েছে, সেখানে দেখো প্রথমে দু রকম হতে পারে। এক হচ্ছে তোমরা সিট পেলে, এটা হতে পারে। এক হলো সিট পেলে না। এই দু রকম অপশনই আমাদের হাতে রয়েছে। এবার ধরো যারা সিট পেলে, রাউন্ড 1-এ তোমরা পার্টিসিপেট করলে এবং রাউন্ড 1-এ সিট পেয়ে গেলে, এবারে তোমাদের হাতে 3টে অপশন থাকবে। যদি রাউন্ড 1-এ সিট পেয়ে গেলে, না পেলে তো অবশ্যই তোমরা রাউন্ড 2-তে পার্টিসিপেট করবে, কোনো অসুবিধা নেই। আর সিট পাওয়ার পরেও তোমাদের হাতে 3টে অপশন থাকবে। এক হচ্ছে গিয়ে তোমরা ফুললি অ্যাডমিশন নিয়ে নিলে। ফুললি অ্যাডমিশন মানে হচ্ছে তোমরা কিন্তু আপগ্রেড করলে না, মানে অন্য কোনো কলেজ পেলেও তোমরা নিতে পারবে সেটা বললে না, তাহলে সেটাকে বলে হচ্ছে ফুললি অ্যাডমিশন। ওখানে একটা অপশন থাকে, সেখানে তোমরা হচ্ছে আপগ্রেড অপশনটা টিক দিলে না, তাহলে তোমাদের অন্য কোনো কলেজ পরে তোমরা ফার্দার কিন্তু পার্টিসিপেট করতে পারছো না কাউন্সিলিং প্রসেসে। মানে যে কলেজটা পেলে সেটাই তোমার মনের মতো কলেজ হয়ে গেছে, তুমি গিয়ে ফুললি অ্যাডমিশন নিয়ে নিলে। 2 নম্বর হচ্ছে আপগ্রেড করা, মানে তুমি কলেজটাতে ভর্তি হয়ে গেলে, তুমি আর কোনো রিস্ক নিতে চাইলে না যে আমি একটা কলেজ পেয়েছি, আমি এটাই ভর্তি হয়ে যাই, তারপরে আবার কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করে অন্য কলেজ, মনের মতো কলেজ পেলে সেটা আমি নিয়ে নেবো, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তখন তোমরা কি করলে, অ্যাডমিশন নিলে, নিয়ে অ্যাডমিশন নেওয়ার সময় যে আপগ্রেড বলে যে অপশনটা থাকবে, সেটা আমি পরে ডিটেলসে আলোচনা করে দেবো কি করতে হয়। সেখানে তোমরা টিক দিয়ে দিলে, তাহলে কি হবে, তোমরা অ্যাডমিশন ওই কলেজে পেয়ে গেলে, পেয়েও কিন্তু পরে তোমরা অন্যান্য কলেজের জন্য ট্রাই করতে পারবে এবং অন্য কলেজ পেলে তোমরা সেটাতেও জয়েন করতে পারবে। ঠিক আছে, তাহলে এই হলো আপগ্রেডের ব্যাপার। এবার আরেকটা হতে পারে, সেটা রাউন্ড 1-এর জন্যই প্রযোজ্য, যে তোমরা কোনো রিপোর্টই করলে না, সেই কলেজে তোমরা গেলেই না, তাহলে কিন্তু সেটা তোমাদের ক্যান্সেল হয়ে গেলে তোমরা পরের যে রাউন্ড রয়েছে, মানে রাউন্ড 2 রয়েছে, সেখানে তোমরা আবার নতুন করে এই চয়েস ফিলিং করে আবার পার্টিসিপেট করতে পারবে।
ঠিক আছে, বোঝা গেল। আর যারা কোনো কলেজ পেলে না রাউন্ড 1-এ, তারা তো অবশ্যই রাউন্ড 2 এর জন্য পার্টিসিপেট করতে পারবে। এবার দেখো রাউন্ড 2 যেটা রয়েছে, রাউন্ড 2 এর মধ্যেও কিন্তু এই ব্যাপারটা রয়েছে যে তোমাদের কলেজ পেলে আর না পেলে এই দুটো অপশনই তো আমাদের হাতে রয়েছে, না হয় কলেজ পাবো না হয় কলেজ পাবো না। এবার কি হচ্ছে, রাউন্ড 2 তে যারা কলেজ পেলে তারা হচ্ছে তোমাদের, না হয় তোমরা ফুললি অ্যাডমিশন নিয়ে নিলে আর না হয় তোমরা আপগ্রেড করলে। ঠিক আছে, ফুললি অ্যাডমিশন মানে আগেই বলেছি, গিয়ে পুরোপুরি তোমরা অ্যাডমিশন নিয়ে নিলে, আপগ্রেডের অপশনটা তোমরা টিক দিলে না, তার মানে তোমরা ফুললি অ্যাডমিশন নিয়ে নিলে পরে কোনো কিন্তু ফার্দার যে কাউন্সিলিং প্রসেস রয়েছে সেখানে তোমরা আর কিন্তু অন্য কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আর আপগ্রেড মানে হচ্ছে তোমরা রাউন্ড 2 তেও আপগ্রেডের অপশন রয়েছে। এবার ফার্দার কিছু যদি চেঞ্জেস আসে এই বছরের নতুন করে, তাহলে সেটা পরে আলোচনা করব আমরা। তো তোমরা কিন্তু রাউন্ড 2 তে আপগ্রেড করতে পারবে। আবারও বলছি যে রাউন্ড 2 তেও তোমরা একটা কলেজ পেলে, সেই কলেজটায় ধরো তোমরা ভর্তি হয়ে গেলে, গিয়ে তোমরা অন্য কলেজের জন্য কিন্তু ট্রাই করতে পারবে, সেইটাকে আপগ্রেড করা বলছে। আর নয়তো তুমি কলেজ পেলে না, সেখানে তো অবশ্যই যে পরের রাউন্ড রয়েছে সেখানে পার্টিসিপেট করতে পারবে। এবার হচ্ছে রাউন্ড 3 বা মপ আপ রাউন্ড যেটা বলছে, এখানে কিন্তু কোনো আপগ্রেডেশনের ব্যাপার নেই। ঠিক আছে, আপগ্রেড করতে পারবে না। এখানে তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যারা তোমাদের নাম আসবে, মানে তোমরা ধরো যে কলেজে চান্স পেয়েছো সেইখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে। ঠিক আছে, আর তারপরে আরেকটা রাউন্ড হয়, সেটা হচ্ছে স্টে ভ্যাকেন্সি রাউন্ড। সেখানে কিন্তু ফুললি অ্যাডমিশন, সেখানেও কোনো আপগ্রেডের ব্যাপার নেই, তোমরা কিন্তু সেখানে পুরোপুরি অ্যাডমিশন নিয়ে নিতেই হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে পুরো ফুল প্রসেস। এবার কাউন্সিলিং প্রসেসে কি কি লাগবে, কি কি ডকুমেন্টস তোমরা এখন থেকে রেডি করবে, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। আরেকটা কথা বলি যে তোমাদের কবে থেকে কাউন্সিলিং প্রসেস শুরু হতে পারে। দেখো তোমাদের যে রেজাল্ট বেরোবে তার ঠিক কয়েক সপ্তাহের মধ্যে, মানে ধরো চতুর্থ সপ্তাহের মাথায় তোমাদের যে কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এই বছরের জন্য তোমরা ধরে রাখো যে জুলাই মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রসেস স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে। ঠিক আছে, আর নতুন কোনো আপডেট পেলে আমরা অবশ্যই জানাবো। তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।